এখন আমরা দেখব কিভাবে একদম সঠিক নিয়মে মাত্র 2 মিনিটে একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন। এই জন্য সবার প্রথমে ফোনে ফেসবুক অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। সচরাচর সকল ফোনে ফেসবুক অ্যাপটি ডিফল্টভাবে ডাউনলোড করাই থাকে। এরপর আমরা কি করব, ফেসবুক অ্যাপটি ওপেন করব। ফেসবুক অ্যাপ ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। নিচের দিকে দেখুন একটা অপশন পাবেন, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। আপনি এখানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে দুইটা অপশন শো করবে, একটা হচ্ছে গেট স্টার্টেড আর একটা হচ্ছে আই অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। আপনি গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন। তারপর কি নাম দিয়ে আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন সেই নামটা এখানে লিখবেন। ফার্স্ট নাম এখানে আপনার নামের সামনের অংশটা লিখবেন। লাস্ট নাম এখানে আপনার নামের শেষের অংশটা লিখবেন, অর্থাৎ আপনার নামের বাকি অংশটা লিখবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। এরপর আপনার ডেট অফ বার্থ বসাবেন। সবার প্রথমে আপনি এটা সিলেক্ট করবেন, আপনার জন্ম যেই সালে সেই সালটা এখানে সিলেক্ট করবেন। তারপর আপনার জন্ম যেই তারিখে সেই তারিখটা বসাবেন। সবশেষে আপনার জন্ম যে মাসে সেই জন্ম মাসটা এখানে বসাবেন। এরপর সেট অপশনে ক্লিক করবেন। আবারও মিলাই দেখবেন আপনার ডেট অফ বার্থ ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে নেক্সটে ক্লিক করবেন। হোয়াটস ইউর জেন্ডার মানে আপনি পুরুষ না মহিলা এটা এখানে সিলেক্ট করবেন। মহিলা হলে ফিমেল, পুরুষ হলে মেল, এটা সিলেক্ট করবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। মোবাইল নাম্বার এই ঘরে আপনার একটা মোবাইল নাম্বার বসাবেন। আপনার যদি ফোন নাম্বার বা সিম না থাকে তাহলে আপনার পরিবারের যে কোনো একজনের নাম্বার এখানে বসাবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। ক্রিয়েট এ পাসওয়ার্ড মানে আপনার ফেসবুক আইডির নিরাপত্তার জন্য কমপক্ষে 6 সংখ্যার একটা পাসওয়ার্ড বসাবেন। পাসওয়ার্ড বসানোর পর নেক্সটে ক্লিক করবেন। সেভ ইউর লগ ইন ইনফো মানে একটা ফেসবুক অ্যাপের মধ্যে আপনি চাইলে 2-3টা ফেসবুক আইডি লগ ইন করে রাখতে পারবেন। অনেক সময় একটা আইডি লগ আউট করে অন্য একটা আইডিতে যখন লগ ইন করতে যাবেন তখন আপনি পাসওয়ার্ড ছাড়াই চাইলে লগ ইন করতে পারবেন। এখানে আমরা সেভ অপশনে ক্লিক করব। তারপর এখানে আপনি দেখতে পারবেন ফেসবুকের প্রাইভেসি পলিসি, আপনি চাইলে এগুলো পড়ে দেখতে পারেন। পড়া হয়ে গেলে আই অ্যাগ্রি এখানে ক্লিক করবেন। আপনি যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারটা প্রথমে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপর আপনার কাছে যদি কোনো পারমিশন চায় আপনি পারমিশনগুলো দিয়ে দিবেন। আমি পারমিশনগুলো দিয়ে দিচ্ছি। এরপর একটু অপেক্ষা করবেন, আপনার নাম্বারে একটা কল আসবে। সিমটি যদি ফোনে লাগানো থাকে তাহলে দেখবেন আপনার নাম্বারটি অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। অনেক সময় সিমটি ফোনে থাকার পরেও নাম্বারটি ভেরিফাই হয় না। এক্ষেত্রে কি করবেন সেটাও দেখাচ্ছি। এক্ষেত্রে আপনি ব্যাকে আসবেন প্রথমে। এখানে আরও দুইটা অপশন পাবেন। একটা অপশন আছে সেন্ড কোড ভায়া হোয়াটসঅ্যাপ আর একটা অপশন আছে সেন্ড কোড ভায়া এসএমএস। আপনি যদি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপে ওটিপি কোড যাবে। এসএমএস সিলেক্ট করলে এসএমএসের মাধ্যমে ওটিপি কোড পাবেন। এখান থেকে আমরা নিচের অপশনটা সিলেক্ট করব। তারপর কন্টিনিউতে ক্লিক করব। এরপর দেখবেন আপনার নাম্বারে এসএমএসে একটা কোড আসবে, এই কোডটি আপনি এখানে বসাবেন। কোড নাম্বার বসানো হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন। তারপর দেখুন অ্যাড এ প্রোফাইল পিকচার মানে আপনার ফেসবুক আইডির জন্য একটা প্রোফাইল ফটো আপলোড করতে বলছে। প্রোফাইল ফটো আপলোড করার জন্য অ্যাড পিকচার এখানে ক্লিক করবেন। তারপর গ্যালারি থেকে আপনি যেই ফটোটা প্রোফাইল ফটোতে আপলোড করবেন সেই ফটোটা সিলেক্ট করবেন। তারপর ডান অপশনে ক্লিক করবেন। এরপর ফেসবুক থেকে আপনাকে ওয়েলকাম জানাবে। তারপর দেখতে পারবেন টার্ন অন কন্ট্যাক্ট আপলোডিং টু ফাইন্ড ফ্রেন্ডস ফাস্টার মানে আপনার কন্ট্যাক্ট লিস্টে যাদের নাম্বারগুলো সেভ করা আছে তাদের যদি ফেসবুক আইডি খোলা থাকে তাহলে তাদের আইডিগুলো আপনার ফেসবুকের সাজেস্ট লিস্টে আসবে। আপনি চাইলে এই অপশনটা অন রাখতে পারেন অথবা নাও রাখতে পারেন। আমি অন করব না, এই জন্য নট নাও এখানে ক্লিক করলাম। এরপর স্কিপে ক্লিক করব। তারপর আপনার ফোনে একটা জিমেল অ্যাকাউন্ট শো করবে। আপনি চাইলে এই জিমেল অ্যাকাউন্টটা আপনার ফেসবুক আইডির সাথে অ্যাড করতে পারেন। আমি আপাতত অ্যাড করছি না, আপনি চাইলে পরেও অ্যাড করতে পারবেন। আমি স্কিপে ক্লিক করলাম। এরপর আপনার সামনে কিছু ফ্রেন্ডের ফেসবুক আইডি শো করবে। আপনি চাইলে এদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করতে পারেন অথবা না চাইলে নাও করতে পারেন। এই জন্য নিচের দিকে স্কিপ অপশন আছে, স্কিপ অপশনে ক্লিক করবেন। আবারও স্কিপ অপশনে ক্লিক করলাম। এই তো আমাদের ফেসবুক আইডি খোলা কমপ্লিট। আমাদের ফেসবুক প্রোফাইলটা দেখার জন্য এখানে ক্লিক করব। এটা হচ্ছে আমাদের ফেসবুক আইডির প্রোফাইল। আমরা চাইলে আমাদের প্রোফাইলটা আরও সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারবো, যেমন কভার ফটো অ্যাড করতে পারবো। কভার ফটো অ্যাড করার জন্য এখানে ক্লিক করবেন। তারপর আপলোড ফটো এখানে ক্লিক করে
গ্যালারি থেকে আপনি আরেকটা ফটো নিয়ে নেবেন। এরপর সেভ অপশনে ক্লিক করবেন। এই তো আমাদের কভার ফটো আপলোড হয়ে গেছে। এইভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইলটি আরও সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন। এই চ্যানেলে কীভাবে ফেসবুক আইডি আপনি আরও সুন্দরভাবে কাস্টমাইজ করবেন এই নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। ভিডিওর প্লেলিস্ট আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।